হাই দর্শক বন্ধুগণ, আজকে আমরা ফুল বডি চেকআপের যে প্যারামিটার আছে সেই প্যারামিটারগুলি নিয়ে আলোচনা করব। তো সেই প্যারামিটারগুলি আমরা একে একে আলোচনা করছি। সাধারণত এই প্যাকেজের মধ্যে এই প্যারামিটারগুলি এসে থাকে। তো প্রথমে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সিবিসি। এই সিবিসি টেস্টের মাধ্যমে আমরা সাধারণত রক্তের কোনো কম্পোনেন্ট বেড়েছে কিংবা কমেছে সেটা আমরা জানতে পারি। এছাড়াও রক্তের মধ্যে যে কোনো ইনফেকশান আছে কি না সেইটিও আমরা সিবিসি টেস্টের মাধ্যমে জানতে পারি। এরপর আসছি ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিন টেস্টের মাধ্যমে আমাদের কিডনির অবস্থা, অর্থাৎ কিডনি কতটা ভালো আছে বা কতটা কার্যকরী সেটা আমরা জানতে পারি। এরপরে আমরা আসছি লিপিড প্রোফাইল, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে ফ্যাটের পরিমাণ কতটা আছে সেটা জানার জন্য লিপিড প্রোফাইল করা প্রয়োজন। নেক্সট আসছি র্যান্ডাম ব্লাড সুগার, অর্থাৎ আরবিএস। এই আরবিএস টেস্টের মাধ্যমে আমরা শরীরে কতটা পরিমাণ সুগার আছে সেটা আমরা জানতে পারি। নেক্সট আসছি এলএফটি, অর্থাৎ লিভার ফাংশন টেস্ট। এই লিভার ফাংশন টেস্টের মাধ্যমে আমাদের লিভারের কন্ডিশন জানতে পারি। এছাড়াও ইউরিনের আরইএমির সাহায্যে ইউরিনের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে কি না সেটা আমরা জানতে পারি। এরপরে আসছি ইউএসজি। ইউএসজির মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের শরীরের যে অর্গ্যানগুলি আছে সেই অর্গ্যানগুলি কেমন আছে, একটা সম্যক ধারণা পেতে পারি। এরপরে আমরা আসছি সেটা হচ্ছে থাইরয়েড, অর্থাৎ থাইরয়েড টেস্টের মাধ্যমে আমাদের শরীরের থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থা বা সেটা কতটা কার্যকরী সেটা আমরা জানতে পারি। এরপরে আমরা আসছি সেটা হচ্ছে আমাদের চেস্ট এক্স রে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ভিউতে, যেখানে আমাদের ফুসফুসের কন্ডিশান আমরা বুঝতে পারি। এরপরে আমরা আসছি সেটা হচ্ছে ইসিজি। এই ইসিজি টেস্টের মাধ্যমে আমাদের হার্টের কন্ডিশান আমরা জানতে পারি। এবং অবশেষে আমরা যেটা জানতে পারি যে ব্লাড প্রেশার রেগুলার মেনটেনের মাধ্যমে আমাদের রক্তের চাপ কতটা আছে সেটা আমরা জানতে পারি। তো আজকে আমরা যে ব্লাডের যে রুটিন চেক আপ বা আমাদের হোল বডি চেক আপের ক্ষেত্রে সাধারণত যে প্যারামিটারগুলি হয়ে থাকে সেগুলি নিয়ে আলোচনা করলাম। এবং এর সঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই যে অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্যাকেজ সিস্টেমে এই হোল বডি চেক আপ হয়ে থাকে। তো আমার মতামত অনুযায়ী এই হোল বডি চেক আপের আগে অবশ্যই আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং ডক্টরবাবুরা যেটা মনে করবেন সেই টেস্টগুলি করিয়ে ফেলাটাই বাঞ্ছনীয়। কারণ বিভিন্ন প্যাকেজের সাহায্যে আপনি যদি টেস্ট করান সেখানে আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে, সেই সাথে অপ্রয়োজনীয় কিছু টেস্টও করা হতে পারে। সেই জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে যে কোনো ব্লাড টেস্ট বা হোল বডি চেক আপ করা প্রয়োজন। ধন্যবাদ।